কচু আলুর দম রেসিপিটা সকলের দুপুরে ভাতের পাতে কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা কি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা হলো ভাতের পাতে কিংবা আমরা রুটির সাথেও খেতে পারি, খুবই ভালো লাগবে। করে নেব কচু। আমরা অনেকে গাঠি কচুও বলে থাকি। তা কচু আলুর দম করতে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, গাঠি কচু বা কচু তো লাগছে। বড় কচুগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি আর ছোটোগুলোকে 2 ভাগ করে নিয়েছি। তার চাইতেও যদি ছোট থাকে সেগুলোকে আমি এমনি রেখে দিয়েছি। আর একটা বড় আলুকে 8 ভাগ করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আর বাকি উপকরণগুলো আমি দিতে বলে নেব। আমি তরকারিটা সর্ষের তেলে করব। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আলু আর কচুটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি কচু আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেব। কড়াতে আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব একটা তেজপাতা, 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা থেকে সুগন্ধ বের হলে এরপর দিয়ে দেব পেঁয়াজ। আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ। আমি কচু আলুটা ভাজার সময় লবণ দিইনি, সেই বুঝে এখন লবণটা দিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/3 স্পুন গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা 20 সেকেন্ড কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু। আলু আর কচুটাকে মশলার সাথে মিশিয়ে লো ফ্লেমে ধৈর্য ধরে আলু আর কচুটাকে সেদ্ধ করে নেব। অবশ্যই চাপা দিয়ে। মাঝখানে 2 বার এসে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম সবজিটাকে। দেখে নেব সেদ্ধ কতটা হলো। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কচু তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখে নেব, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে মিডিয়াম টু হাইয়ে করে দেবো গ্যাসের ফ্লেমটাকে। 3 মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিয়ে মিশিয়ে নেব। এরপর 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেব আরও 1 পিঞ্চ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আরেকবার মিশিয়ে নেব।
দুপুরে ভাতের পাতে খেতে তো খুবই সুন্দর লাগে, এছাড়াও রুটি দিয়েও খুবই ভালো লাগে। এবার অন্য পাত্রে ঢেলে নিলাম। কচু আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রান্নাগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।